চিন্তা করার জন্য, ব্যক্তির কল্যাণ সাধনের জন্য যেই জ্ঞানগুলো তাকে বলা হয় নলেজ, তাকে বলা হয় ইলম, তাকে বলা হয় জ্ঞান। দলিল কি, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে শিখালেন রব্বি জিদনি ইলমা। কি শিখালেন? রব্বি জিদনি ইলমা। হে রব, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। ভালো করে খেয়াল করেন, সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়েছে। এখানে যে প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে, যে জমির ব্যবহৃত হয়েছে আরবিতে, নি বলা হয়েছে, না বলা হয় নাই, আমরা বলা হয় নাই, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন বলা হয় নাই, আমার জ্ঞান বাড়িয়ে দিন। কি বলা হয়েছে? আমরা মক্তব মাদ্রাসায় গেলেও এই দোয়াটা পড়ি, ঠিক কিনা? রব্বি জিদনি ইলমা। তার মানে বোঝা গেল ইলমের ক্ষেত্রে ব্যক্তি প্রাথমিকভাবে এবং পরবর্তীভাবে একক উন্নতির জন্য কাজ করে থাকে। তাই ইলমের ক্ষেত্রে আল্লাহ দোয়ার জন্য একক ব্যক্তিকেই বললেন। কাকে বললেন? একক ব্যক্তিকেই, ব্যক্তি নিজেকেই দোয়া করার জন্য বললেন। পক্ষান্তরে হুকমার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, প্রজ্ঞার দিকে, পলিটিক্যাল নলেজের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন খায়রান কাসীরা ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকেরই কম বেশি জ্ঞান রয়েছে, তবে রাষ্ট্র পরিচালনার জ্ঞান, বৃহৎ কর্ম সম্পাদনের জ্ঞান সব মানুষের আছে? নাই। এজন্য আল্লাহ বললেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই শুধু হিকমত, হুকমা দান করেন। ওমাই উতার হিকমাতা, আর আল্লাহ যাকে হিকমত দান করেন, যে ব্যক্তি হিকমত প্রাপ্ত হয়, বিশাল জ্ঞানের অধিকারী, প্রজ্ঞার অধিকারী হয়, রাষ্ট্র পরিচালনার জ্ঞানের অধিকারী হয়, বৃহৎ কার্য সম্পাদনের জন্য অভিজ্ঞতা সম্পন্ন হয়, খায়রান কাসীরা, তারটা হলো প্রভূত কল্যাণ এবং সবচেয়ে বেশি কল্যাণের কাজ তার দ্বারা হয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা কেমন? একজন মসজিদের খতিব সাহেব অথবা মাদ্রাসার শিক্ষক চাইলে মাদ্রাসার অঞ্চলের কিছু লোককে পরামর্শ দিয়ে ভালো করতে পারবে, মসজিদের অঞ্চলের কিছু লোককে পরামর্শ দিয়ে ভালো করতে পারবে। কিন্তু যদি ধর্মমন্ত্রী অথবা ধর্ম উপদেষ্টা সে যদি একটা আইন করে, তাহলে এই খতিবের চেয়ে গোটা বাংলাদেশের অথবা ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তার কথা মানতে বাধ্য এবং তার কথা মানার জন্য শিরোধার্য, ঠিক কিনা? কারণটা কি? ধর্মমন্ত্রী যিনি রয়েছেন ইনি শুধুমাত্র ইলমের অধিকারী নয়, রাষ্ট্র পরিচালনার বড় একটা জায়গায় আল্লাহ তাকে সমাসীন করেছেন। তাই তার দ্বারা যে কল্যাণ সাধিত হবে, এই কল্যাণটা ছোট আর ক্ষুদ্র নয়, বৃহৎ জায়গা জুড়ে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দিকে যদি তাকিয়ে দেখি আমরা, এখানকার টিচার যারা রয়েছেন, লেকচারার যারা রয়েছেন, প্রফেসর যারা রয়েছেন, প্রিন্সিপাল যারা রয়েছেন, এনারা যদি চেষ্টা করেন যে প্রতিষ্ঠানের যে কিছু দোষ ত্রুটি বা কমতি বা ঘাটতি রয়েছে এগুলো পরিবর্তন করার জন্য, এগুলোকে পরিচ্ছন্ন করার জন্য, নিট অ্যান্ড ক্লিন করার জন্য, তাহলে নিজের প্রতিষ্ঠানে শুধুমাত্র পারবে, সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানে সব কিছু করার ক্ষমতা সে রাখে না, ঠিক কিনা? কিন্তু যদি এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী যদি চান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এই রুলস রেগুলেশন ফলো করতে হবে, তাহলে সব প্রতিষ্ঠান মানতে বাধ্য কিনা? বাধ্য। কেন বাধ্য? কারণ হিকমতের জ্ঞান তার রয়েছে, বড় একটা আসনে আল্লাহ তাকে বসিয়েছেন। তাই তার দ্বারা যে কল্যাণ, যে কাজটা হবে বড় এরিয়া জুড়ে, ওয়াইডার এরিয়া জুড়ে হবে। এজন্য তার জ্ঞানকে বলা হয় হুকমা। কি বলা হয়? হুকমা। সম্মানিত হাজিরিন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইলম যে ব্যক্তি চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করে থাকি, জ্ঞান দান করে থাকি। পৃথিবীর সব মানুষের ভিতরেই কিছু না কিছু জ্ঞান রয়েছে, ইলম রয়েছে। মূর্খ হলেও জ্ঞান রয়েছে, কৃষক, তাঁতি, কামার, কুমোর, জেলে যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের নিজ নিজ করার মতো যোগ্যতা আছে না নাই? নিজ নিজ কাজ করার মতো যোগ্যতা আছে। সে ওই ব্যক্তি ওই বিষয়ে জ্ঞানী।
কৃষক অনেক দিন থেকে কৃষি কাজ করে, কোন জমিতে কোন সময় কতটুকু সার দিলে ভালো হবে, কীটনাশক দিলে ভালো হবে, কোন সময় সেচ দিলে ফলন ভালো পাওয়া যাবে, ভালো অভিজ্ঞ কৃষক জানে কি জানে না? এই কৃষককে আসলে মূর্খ বলা যায় না, উনিও জ্ঞানী, উনিও কি ওনার বিষয়ে জ্ঞানী। তাই জ্ঞান পৃথিবীর সব মানুষের রয়েছে। জ্ঞান হলো ব্যক্তিকেন্দ্রিক, ক্ষুদ্র জায়গায় কাজ করে থাকে। আর হুকমা যে রয়েছে, হুকমা বড় একটা অঞ্চলে কাজ করে থাকে। হুকমা আল্লাহ সবাইকে দেন না। কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ ইলম দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। ইলম আর জ্ঞানের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জ্ঞান হুকমাও তাকে দান করেছিলেন। এক্ষেত্রে অনেকেই ব্যাখ্যা করে থাকে, হুকমা হিকমতের ব্যাখ্যা হলো বিজ্ঞান, প্রজ্ঞা। শুধুমাত্র প্রজ্ঞা ব্যাখ্যা করলেই হয় না, কয়েকটা দলিল দিব। দেখেন, এই দলিলগুলো থেকে প্রমাণ পাওয়া যাবে যে আসলে হুকমা অর্থ হলো রাষ্ট্র পরিচালনার জ্ঞান। কি পরিচালনার জ্ঞান? ভালো করে খেয়াল করেন। সময় তো হাজিরিন, প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কাজে সফল হওয়ার জন্য চেষ্টা করে, সে বিষয়ে জ্ঞানী হতে চায়। কৃষক বলেন, ব্যবসায়ী বলেন, কামার কুমার, জেলে তাঁতি, শিক্ষক, শিক্ষিত, অশিক্ষিত, ছাত্র, সবাই, গ্রামের শহরের সব মানুষই নিজ নিজ